দর্শক, শেষ মুহূর্তে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে জানাতে আমাদের সাথে ময়মনসিংহ, টাঙ্গাইল ও নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। ইলিয়াস, আমাদেরকে জানাবেন যে ময়মনসিংহে কত সংখ্যক মণ্ডপে এবার পূজা হবে এবং শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? ময়মনসিংহে দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অর্থাৎ আমরা দেখেছি কারিগর যারা রয়েছেন তারা কিন্তু দিন রাত পরিশ্রম করছেন। ইতিমধ্যেই প্রতিমায় কিন্তু গহনা, শাড়ি সহ নানা ধরনের সরঞ্জাম দিয়ে কিন্তু সেই প্রতিমাগুলো সাজানো হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি মন্দিরে কিন্তু রয়েছে। অর্থাৎ ময়মনসিংহ জেলায় 781টি মন্দিরে এবছর দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। অর্থাৎ গত বছরের চেয়ে 102টি মন্দিরে কিন্তু দুর্গা উৎসব বেশি উদযাপিত হবে। সেই বিষয়টি আমাদেরকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানিয়েছেন এবং তারা বলছেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে মন্দিরে কিন্তু লক্ষ্য করা গেছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা কারিগর যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রতিমাগুলো সাজাতে কিন্তু ব্যস্ত রয়েছেন। অর্থাৎ প্রতিমায় গহনা, শাড়ি সহ নানা রং তুলির আছড়ে কিন্তু সেই প্রতিমাগুলোকে একেবারেই জীবন্ত রূপ দেওয়া হচ্ছে। এবং এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি বেশ কয়েক দফা কিন্তু মিটিং হয়েছে এবং প্রশাসন থেকে পুলিশ প্রশাসন সহ কিন্তু সকলেই প্রতিমা যে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে সেই দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু তারা একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা কিন্তু তারা জানিয়েছেন এবং ইতিমধ্যেই যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে এবছর কিন্তু অন্যান্য বছরের ন্যায় জেলায় কিন্তু 102টি মন্দিরে কিন্তু দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একজন কারিগরের সঙ্গে একটু জানতে চাই, কাজ কি পর্যায়ে রয়েছে? কাজ আমাদের এখন তো সময় নাই, এখন দিন রাত 24 ঘন্টা কাজ করতে হইতেছে। আমরা ওকে দিতে কাজটা সারতে হবে। তিনি বলছিলেন যে রাত দিন 24 ঘন্টা কিন্তু তারা প্রতিমা তৈরির কাজ করছেন, অর্থাৎ শেষ পর্যায়ে তাদের কাজ রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের দুর্গা উৎসবের প্রস্তুতি নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব টাঙ্গাইল, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। ইলিয়াস, যেমনটি বলছিলেন ময়মনসিংহের দুর্গাপুজো নিয়ে, আমি রয়েছি টাঙ্গাইল পৌরসভার দেওলা কালীবাড়ি মন্দিরে। আমরা এসে দেখতে পেয়েছি যে এই মন্দিরে এখনো দেবী দুর্গার প্রতিমার রঙের আঁচড় কাজ করছেন কারিগররা। এবং এছাড়া আপনারা জানেন যে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই জেলাতে 1247টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এইতে করে এই টাঙ্গাইলের বিভিন্ন মন্দিরে যে আনন্দ উৎসাহ রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। এতে এই ছাড়া হচ্ছে যে এই এবারে দুর্গাপূজায় আর 3 দিন বাকি থাকলেও ইতিমধ্যে মণ্ডপগুলোতে বিভিন্ন কারুকার্যে কাজ করা হচ্ছে, বিভিন্ন ডেকোরেশনে কাজ করা হচ্ছে এবং এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন থেকে। আমরা কথা বলবো জেলা উদযাপন পরিষদের যিনি সভাপতি রয়েছেন চিত্তরঞ্জন সরকার, বলবেন যে এবার টাঙ্গাইলে পূজার আমেজটা কেমন, প্রশাসন থেকে কি ধরনের আপনাদেরকে সহযোগিতা করেছে? আমি চিত্তরঞ্জন সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ। আমাদের টাঙ্গাইলে 1247টি পূজার লিস্ট আমরা পেয়েছি। আমরা জানি এবার পূজায় অনেক আনন্দ উদ্দীপনা হিন্দুদের মধ্যে বিরাজমান। এজন্য টাঙ্গাইলে না সারা বাংলাদেশে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা অনেক সনাতনী ভাইদের সাথে কথা বলেছি, তারা পূজাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তারা সকল প্রকার প্রস্তুতি, প্রত্যেকটা মণ্ডপে সিসি ক্যামেরা থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল গঠন করে যাতে পূজা মণ্ডপ সুরক্ষিত থাকে এর জন্য সকল ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ আপনাকে।
তিনি বলছিলেন যে এই জেলা পর্যায়ে যে পূজা মণ্ডপগুলো আছে সবগুলোর সাথেই তারা কথা বলেছেন এবং পূজাকে নির্বিঘ্ন করতে তাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল টাঙ্গাইলের দুর্গাপুজো থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব নওগাঁ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামাল। কামাল, জানাবেন সেখানকার দুর্গাপূজার সর্বশেষ। অভিজিৎ, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় দেবী দুর্গার আগমন উপলক্ষে বেশ সাজ সাজ রব শুরু হয়েছে। গোটা নওগাঁয় যেন অনেকটাই সুসজ্জিত হতে শুরু করেছে। দিন রাত উপেক্ষা করে মন্দিরের কারিগররা প্রতিমা তৈরির কাজে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে, যেটাকে শিব মন্দির নামে পরিচিত। এই কালী মন্দিরে এখানে প্রতিমা তৈরির কাজ চলছে এবং তৈরির পাশাপাশি আশপাশের বেশ কিছু আমি মন্দিরে গিয়েছি, সেখানে সবগুলোতে মন্দিরের প্রতিমা তৈরির কাজ চলছে। তবে সবগুলো কাজ এখনো শেষ হয়নি, অনেকগুলো কাজ মাঝপথে আছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আগামী 3-4 দিনের মধ্যে সব কাজ শেষ হবে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় এবারে জেলায় 801টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে 66, পৌরসভায় 59, মহাদেবপুরে 153, মান্দায় 119, বদরগাছিতে 103, পতিতলায় 78, নেমতপুরে 58, আত্রায় 51 সহ অন্যান্য বেশ কিছু উপজেলা মিলে সব মিলে 801টি মন্দিরে এবারে পূজা অনুষ্ঠিত হবে। আমি এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির কমিটির সদস্যের কাছে জানতে চাইবো যে আপনাদের প্রস্তুতিটা কেমন এবারে প্রস্তুতি। ধন্যবাদ। ঈশ্বরী শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির শিব মন্দিরে এবারে দুর্গাপুজোর প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে। প্রতিমার মূল স্ট্রাকচার যেটি সেটি কমপ্লিট হয়ে গেছে। আর যে 3-4 দিন বা 4-5 দিন সময় পাবো, এর মধ্যে প্রতিমা শুকানোর পরপরই আমরা কাপড়, সাজসজ্জা, যেগুলো লাইটিং, এগুলো আমরা এই 3-4 দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলবো। হ্যাঁ, শুনছিলাম তিনিও প্রত্যাশা করছে যে আগামী হয়তো 3 দিনের মধ্যে সব প্রস্তুতি তাদের সম্পন্ন হবে এবং তখন হয়তো মূল পূজার যে কাজ সেটি শুরু হবে। এবং জানিয়ে রাখি, আগামী 28 তারিখ যথারীতি পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং 2 তারিখের দশমীর মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে। তো নওগাঁ থেকে দুর্গাপূজা নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।